listen to me. I've got you. I won't let go. হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, আজকের নরম গরম ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব পৃথিবীতে নির্মিত সেরা 5টি রোমান্টিক বা ভালোবাসার মুভি, যেগুলো দেখার পর আপনি কিছুটা হাসবেন, কিছুটা কাঁদবেন এবং প্রিয় মানুষটাকে অনেক অনেক ভালোবাসবেন। তাই কথা না পেঁচাইয়া মূল ভিডিও শুরু করা যাক। I have no idea what your situation is, but I feel like we have some kind of connection, right? Yeah, me too. বিফোর সানরাইজ 1995 সালে মুক্তিপ্রাপ্ত একটি ব্যবসা সফল মার্কিন রোমান্টিক চলচ্চিত্র। এটি রিচার্ড লিঙ্কলেটার ও কিম ক্রিজান রচিত এবং রিচার্ড লিঙ্কলেটার পরিচালিত। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন ইথান হক ও জুলি ডেলপি। ভিয়েনাগামী চলন্ত ট্রেনে যাত্রী একজন আমেরিকান যুবক ও একজন ফরাসি যুবতীর পরিচয় এবং পরবর্তীতে ভিয়েনা শহরে একসঙ্গে সারা রাত ঘুরে বেড়ানো এবং একে অপরকে গভীরভাবে জানার দীর্ঘ 14 ঘন্টায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সংলাপ নির্ভর এই চলচ্চিত্রটি। I can't believe you're here. Well, I live here in Paris. I wanted to talk to you for so long, you know, that now... Me too. Memory is a wonderful thing if you don't have to deal with the past. হ্যাঁ, কথা বলছে বিফোর সানসেটের কথা। 9 বছর আগে একসাথে কিছুটা সময় কাটানোর স্মৃতি বুকে আগলে রেখে দুজন মানুষ বেঁচে ছিল। ঠিকানা বা ফোন নাম্বার কোনো কিছু আদান প্রদান ছাড়াই বিফোর সানসেট একটা সিকুয়েল। প্রথম পর্বটি ছিল বিফোর সানরাইজ। 9 বছর আগের সেই ঘটনাই আপনি পাবেন বিফোর সানরাইজে। Men and women can't be friends because no man can be friends with a woman that he finds attractive. He always wants to have sex with her. When Harry Met Sally একটি 1989 সালের আমেরিকান রোমান্টিক কমেডি ড্রামা মুভি, যার রচয়িতা নোরা এফরন এবং পরিচালনা করেন রব রেইনার। এতে বিলি ক্রিস্টাল এবং মেগ রায়ান যথাক্রমে হ্যারি এবং স্যালি চরিত্রে অভিনয় করেছেন। মুভিটি একটি প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত। প্রশ্নটি হলো, Men and women can't be friends. নারী ও পুরুষ কি কখনো শুধু বন্ধু হতে পারে? Will you go out with me? No. No? Damn, my head's slipping. Okay, fine. I'll go out with you. No, don't do me any favors. No, I want to. দ্য নোটবুক 2004 সালের মার্কিন রোমান্টিক মুভি। নিকোলাস স্পার্কস রচিত 1996 সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন জেরেমি লেভেন। প্রেম যে স্বর্গীয় তা এই মুভিটি দেখলে আপনি অনুধাবন করতে পারবেন। Open your eyes. I'm flying. Jack. টাইটানিক, যা 1997 সালের একটি মার্কিন কালজয়ী চলচ্চিত্র, যা রচনা, পরিচালনা, সহ প্রযোজনা এবং সহ সম্পাদনা করেছেন জেমস ক্যামেরন। 1996 সালে গবেষণা জাহাজ আকাডেমি ম্যাকটিস লাভ গেলডিশ ব্রক লাভেট ও তার দল RMS টাইটানিকের ধ্বংসাবশেষ অনুসন্ধান করে। তারা জাহাজ থেকে অক্ষত একটি বাক্স উদ্ধার করে। তাদের আশা যে সেখানে একটি বড় হীরার গলার হার রয়েছে, যা মহাসাগরে মন বা হৃদয়, হার্ট অফ দ্য ওশান নামে পরিচিত। এর পরিবর্তে তারা শুধুমাত্র নেকলেস বা গলায় হীরার মালা পরা একজন নগ্ন তরুণীর একটি চিত্র খুঁজে পায়। চিত্রটিতে তারিখ হিসেবে 1912 সালের 14 এপ্রিল উল্লেখ করা, যা টাইটানিকের বরফখণ্ডে আঘাতের একই দিন। এই ছবি নিয়ে যদি এক কথায় বলি, তবে এই ছবিটি যারা দেখেছে এবং যারা নতুন দেখবে তারা আবার প্রেমে পড়বে, ভালোবাসার মানে বুঝবে এবং জীবন সঙ্গীকে কিভাবে ভালো রাখতে হয় তা শিখবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।